প্রকৃতি যখন একটা শিশুকে পৃথিবীতে পাঠাচ্ছে তখন কিন্তু সাথে কোনো টিফিন ক্যারিয়ার পাঠিয়ে দিচ্ছে না। তার বদলে সে মায়েদের শরীরে তৈরি করে দিচ্ছে এমন একটা উপাদান যা খেয়ে একই সাথে ওই শিশু পানির চাহিদা মেটাচ্ছে, খাদ্যের চাহিদা মেটাচ্ছে, ইভেন তার ইমিউনিটি সিস্টেম বুস্ট করতেছে। সহজ কথায়, দুধ হলো নবজাতকের জন্য একটি জাদুকরি ট্যাবলেট, এনার্জি ট্যাবলেট। কিন্তু বড় হওয়ার পরে এই দুধই কি আমাদের জন্য বিপদের কারণ হতে পারে? একটা বাচ্চা যখন জন্ম হয় তার শরীরে অনেক বেশি পরিমাণে ল্যাকটেস থাকে। ল্যাকটেস হচ্ছে সেই এনজাইম যা দুধে থাকা শর্করা ল্যাকটোজকে ভেঙে আমাদের শরীরে গ্রহণ উপযোগী করে, অর্থাৎ হজম করার সিস্টেম তৈরি করে দেয়। কিন্তু যখন একটা বাচ্চা ধীরে ধীরে বড় হয় তখন কিন্তু তার এই ল্যাকটেস উৎপাদন কমে যায়, অর্থাৎ সে যত বড় হচ্ছে তত তার দুধ খাওয়ার ক্ষমতা হ্রাস হচ্ছে। তো প্রায় 10,000 বছর পূর্বে আমাদের অ্যানসেস্টাররা নিজের বাড়ির আঙিনায় যে পশু পালন করা যায় এই ধারণাটা তারা তখন পায়, এবং তখন তারা দেখে যে গরুর বা ছাগলের দুধ খাওয়ার উপযোগী করে তোলা যায় কিনা। আমি আগেই বলছি যে বাচ্চাদের শরীরে ল্যাকটেস এনজাইম থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এনজাইম কিন্তু উৎপাদন কমে যায়। তো যে কারণে তারা কিন্তু কোনো রকম এই দুধ খেয়ে হজম করতে পারতো না। এই দুধকে আমরা ফার্মেন্টেড করতে পারি বা এই দুধকে অন্য কিছুতে পরিণত করতে পারি, যেমন দই, পনির। তো তারা সেগুলো খাইতে অভ্যস্ত হওয়া শুরু করলো। দেন 5-7 বছর আগে যে ইউরোপ এবং আফ্রিকান গোত্রের ভিতরে একটা জেনেটিক মিউটেশন আসে, অর্থাৎ তাদের ডিএনএতে একটা পরিবর্তন আসে। দেখা যায় যে ওই যে বাচ্চা বেলায় শুধু যে ল্যাকটেস উৎপন্ন হবে, বড় হলে আর উৎপাদন বন্ধ হয়ে যাবে, এই সমস্যার একটা পরিবর্তন আসা শুরু করে। এখানে মনে রাখা উচিত এই মিউটেশনটা কিন্তু সারা পৃথিবীর সবার হয়নি। বর্তমানে পৃথিবীর প্রাপ্তবয়স্কদের প্রায় 70%-এর কোনো রকম এই মিউটেশন নাই, ফলে তাদের শরীরে বড় হওয়ার পর ল্যাকটেস উৎপাদন হয় না, এবং যে কারণে তাদের কাছে কিন্তু এই দুধ পান করা অবশ্যই ভালো কিছু না। অ্যাসিডিটি বা অন্য পারিপার্শ্বিক সমস্যা তাদের হতে পারে। এরপর আসে দুধের প্রোটিন, এর নাম হচ্ছে কেসিন। কেসিন দুই প্রকার হতে পারে, A1, A2। আমাদের দেশি গরুর দুধে কিন্তু A2 কেসিন থাকে, যেটা বেশিরভাগ লোকের খাওয়ার পর বেশ আরামদায়ক মনে হলেও জার্সি গরু বা বাইরের দেশে কিছু কিছু গরুর দুধে কিন্তু A1 কেসিন থাকে, যেটা বেশ সুবিধাজনক না। মানুষই একমাত্র প্রাণী যারা আসলে অন্য প্রাণীর বাচ্চার দুধ ছিনিয়ে নিয়ে খায়। এটা একটা ইথিক্যাল কোশ্চেন হয়ে দাঁড়ায়, আর এটার জন্য অনেক শাবককে দুধ খেতে দেওয়া হয় না, এবং ফার্মগুলোতে খুবই খারাপ পরিবেশে দুধ উৎপাদন করার জন্য একটা গরুকে বারবার ইমপ্রেগনেন্ট করা হয় এবং তাদের বাচ্চাকে দূরে রাখা হয় এবং দুধ উৎপাদন করা যায়, এবং সে যখন আর দুধ উৎপাদন করতে না পারে তখন কিন্তু তাকে আবার সেল করে দেওয়া হয় মাংসের জন্য। তো দেখা যায় এটা একটা ইথিক্যাল কোশ্চেন। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে দুধ খেলে হাড় শক্ত মজবুত হয়, কিন্তু আধুনিক ডাটা বলছে ভিন্ন কথা। অনেক প্রমিনেন্ট গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর যেসব অঞ্চলে দুধের ব্যবহার বেশ বেশি সেসব এলাকায়ও কিন্তু হাড় ভাঙার প্রবণতা বেশি। যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতেও দেখা গেছে যে হিপ ফ্র্যাকচার অনেক বেশি পরিমাণে হয়। সমালোচকরা এখানে বলে যে দুধ শরীরে এমন একটা অ্যাসিডিটি বা অম্লতা তৈরি করে যাকে হাড় থেকে আরও ক্যালসিয়াম টেনে নিয়ে ব্যালেন্স করা হয়, যে কারণে হিপ ফ্র্যাকচার বা বোন ফ্র্যাকচারের মতো ঘটনাগুলো ঘটতে পারে। বর্তমানে ডেইরি ইন্ডাস্ট্রিগুলো দুধকে কিন্তু একটা পণ্য বানিয়ে ফেলেছে। উৎপাদনের জন্য গরুকে ইনজেকশন দেওয়া হয়, ভিন্ন ভিন্ন ইনজেকশন। যেমন রয়েছে RBGH, এটা কিন্তু আমাদের শরীরে ঢোকার পরে বেশ কিছু ইম্পর্টেন্ট কার্যকলাপ বন্ধ করে দিতে পারে, অথবা ইনসুলিন লাইক গ্রোথ হরমোনগুলোকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে এই সবের কারণে প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। গরুকে সুস্থ সবল এবং দুধ প্রদান অব্যাহত রাখার জন্য গরুকে কিন্তু অনেক বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তো এই অ্যান্টিবায়োটিকের অবশিষ্ট অংশ কিন্তু দুধের মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে, যার ফলে আমরা যখন পরবর্তীতে কোনো রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক খাবো, সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। তো দুধের ভালো দিক খারাপ দিক দুইও আছে, তবে বলা যায় না যে দুধ পুরোটাই বিষ অথবা পুরোটাই অমৃত। শরীরের ধরন অনুযায়ী এবং সব কিছু জেনে বুঝে দুধের গুণগত মান দুধ পান করা অবশ্যই ভালো। তবে এখানে কথা আছে, দুধ আমরা কিভাবে পান করব, আমরা যে নিয়মে দুধ খাই সেটা কি সঠিক কিনা। অনেকে র মিল্ক খেতে পছন্দ করে বা অনেকে ভাবে যে র মিল্ক খেলে
হয়তো শরীরের জন্য অনেক উপকারী কিছু, অর্থাৎ দুধকে না ফুটিয়ে বা কোনো রকম প্রসেসিং না করে খেলে অনেক বেশি উপকারী। তবে দেখা গেছে গবেষণায় এটা অত্যন্ত স্পষ্ট যে এভাবে খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। কারণ এই দুধে সালমোনেলা অথবা ইকোলাইয়ের মতো ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে, যেগুলো আমাদের শরীরের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকর হতে পারে। কাঁচা দুধ আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়। দুধকে কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে আমরা খাওয়ার উপযোগী করতে পারি। প্রথমটি হচ্ছে পাস্তুরাইজেশন। প্যাস্টারাইজেশনে আমরা মূলত দুধকে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেমন 72 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 সেকেন্ড ধরে ফুটাই মোটামুটি। ফ্রিজে রাখার পর এটি প্রায় 2 সপ্তাহের মতো ভালো থাকতে পারে। দেন আসে ইউএসটি। এই ক্ষেত্রে দুধকে 135 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 সেকেন্ড করে রাখা হয়। মূলত এই তাপের কারণে দুধের জীবাণু এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং দুধ খাওয়ার উপযোগী হয়। আমরা সাধারণত বাসায় দুধ ফুটিয়ে খাওয়ার উপযোগী করি। চুলায় গরম করার সময় দুধ ফুটাই। এই ক্ষেত্রে তাপ হয় কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ পাস্তুরাইজেশন বা আমাদের ইউএসটির মাঝামাঝি একটা তাপ। তবে আমরা দুধকে কিন্তু 10 থেকে 15 মিনিট চুলায় গরম করি। এক্ষেত্রে সমস্যাটা হচ্ছে দুধের জীবাণু কিন্তু মারা যায়, তবে এই তাপমাত্রা অধিক সময় থাকার কারণে ভিটামিন সি এবং বি কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ দুধের উপাদান এবং কিছু গুণ কিন্তু নষ্ট হয়ে যায়। এর থেকে পরিত্রাণের উপায় কি? দুধকে বাসায় ফোটানোর সময় দুধে বলক বা দুধ উতলে ওঠার পরে শুধুমাত্র 2-3 মিনিট রাখতে হবে চুলার উপরে, তারপরে নামিয়ে ফেলতে হবে এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। যাদের হার্টের সমস্যা অথবা যারা বেশি মোটা হয়ে যাচ্ছে এরকম চিন্তাভাবনা করে, তাদেরকে দুধের স্বর এড়িয়ে চলা ভালো। দুধের স্বর হচ্ছে দুধের ফ্যাট এবং প্রোটিনের একটি স্তর, তবে শিশুদের ব্রেনের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কার্যকরী একটি উপাদান। দুধ নিয়ে বর্তমান বিশ্বের বিতর্ক খুবই গভীর। একদল লোক বলে দুধের মতো ভালো জিনিস আর হয় না, আরেক দল লোক কিন্তু বলে দুধই বর্তমান শারীরিক সমস্যার অন্যতম একটি প্রধান কারণ। So that's all for today. Thank you for watching.